আজরাইল কারো অনুমতি নেয়? কথা বলেন না, অনুমতি কারো কাছে নিবে? একজনের কাছে অনুমতি নিয়েছিলেন, তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর বুকের উপর হাত দেওয়া হল। আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির বুকে হাত দিয়েছে, রে বাবা, আল্লাহ নবী বললেন, আজরাইল গো, তুমি আমার বুকে যখন হাত দিলে আমার মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকে পড়ে গেল। ওগো আজরাইল, আমার উম্মত উম্মতি এত কষ্ট পাবে? আমার উম্মত উম্মতির এরকম কষ্ট হবে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি কান করে শুনে নিন। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে থাকে, মায়ের স্তনে মুখ দিয়ে যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোনো রকম বুঝতে পারে না। ওগো নবীজি, যারা আপনার মুমিন বান্দা হবে, আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা ঈমানওয়ালা হবে, মসজিদমুখী কোরআনমুখী হবে, ওগো নবীজি, তাদের জানটা কবুল করা হবে। তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো। বিশ্ব নবী বারংবার একটা কথা বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো। নবীজি দুনিয়ার জমিনে কারো কথা বললেন না, বিবি বাচ্চার কথা বলেন নাই, ছেলে মেয়ের কথা বলেন নাই, আপনার কিলাতি পুতির কথা বলেন নাই, কোনো অর্থের কথা বলেন নাই। বারংবার একটাই কথা নবী বলেছেন, আইমা মালাকাত আইমানুকুম, নামাজ, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ। সেই উম্মতেরা নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, একটি নাই দুটি নাই 13টি বছর ধরে নির্যাতন সহ্য করেছে। নবীর উপর স্টিম রুলার চলেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু নবীকে কাফেররা যেতে দেবে না, মেরে দিবে। কিন্তু বলুন তো, মারনে ওয়ালা কে? আরো জোরে, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মেরে দিতে পারবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ পৃথিবীর জমিনে সব ক্ষমতা মানুষকে দিয়ে দিলেন, কিন্তু 5টা জিনিস আল্লাহ দেন নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন দেবেন না। তার মধ্যে মৃত্যু একটা। মৃত্যু কে কখন মরবে, কার কোথায় মৃত্যু হবে, কে কিভাবে মরবে, কে কোন জায়গায় মরবে, কিসে ভাবে মরবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলুন তো, আমাদেরকে এই মৃত্যুকার যদি আমাদের দেশের কলিমুদ্দিন ছলিমুদ্দিন হাতে দেওয়া হতো, কি হতো? কলিমুদ্দিন ছলিমুদ্দিন মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের দেশের লিডার, আমাদের দেশের সরকার, আমাদের দেশের নেতা, আমাদের দেশের যারা বড় বড় মানুষ, এই মৃত্যুর দায়িত্ব যদি তাদের হাতে দেওয়া হতো, কবে আমাদেরকে বেড়ে শেষ করে দিত। কিন্তু না না না, মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন। কাকে কোন টাইমে কিভাবে মরবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো আল্লাহ 5টা জিনিসের মধ্যে 1 নম্বর রেখেছে মৃত্যু। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি কখন হবে, কোন টাইমে হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, কোন দিন হবে আর কোন দিন হবে না, কোথায় পানি হবে কেউ বলতে পারবে না, একমাত্র কত বড় ব্যাটা দেখেছ? এরা বুঝতে পারছে মৌলবী মনে এবার আদায় লাইনে আছে, বস উঠ।
মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান যেই হন, যেমনই হন, যাই হন, তারই কর্মী হন না কেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু নবীকে যেতে দেবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, মাবুদ গো, আপনি যে বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু গো আল্লাহ, কাফেররা আমাকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবীজি, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো? কি বালি বুঝেন না? এক মুঠো বালি তুলুন, তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি নিক্ষেপ করবেন, আর আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিব। ওগো নবীজি, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন। কোরআন বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর। হযরতে আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি, ওগো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। কি ভালোবাসা, কি মহাব্বত, কি নবীর প্রেমিক, নবীকে কতটা ভালোবাসতেন। সাহাবারা নিজের জীবনের থেকে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, জমি জায়গার থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ। তুললে বিপদ নয়। যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল, তারা বুঝতে পারলো না। ওরা মনে করছে মৌলবি জানে না, মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আঁধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। যেটা কেউ দেখতে পায় না আল্লাহ দেখতে পায়। আপনারা মনে করছেন হাতটা তুললে বিপদ হয়ে যাবে, না না না, এই হাতের বদলে আল্লাহ আপনাকে জান্নাত করে দেবে। এই দেখেন কোরআন 22-23 পারার ভিতরে
সূরা ইয়াসিন খুললি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ও পিঁপড়া পরিওয়ালারা শুনে না, কিয়ামতের দিন জবানকে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই পিপনাপুরি মসজিদের জালসায় বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। তাই আর একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে কেউ বাদ দেব না। আর একবার সবাই হাতটা তুলে বলবো হুজুর গো আমি আমার জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। তাই মুসলমান গো এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলে দিই সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে মসজিদকে ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসা কোরআনকে শেষ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। তাই মসজিদের উন্নতি করবে। এই মসজিদটা কোনো আপনার ন্যাংটা হয়ে পড়ে আছে, উলুঙ্গা হয়ে পড়ে আছে। এই মসজিদটাকে ঢাকার জন্য, এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লাখ 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 টাকা করে হাত পাতি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরটাকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। ও মুসলমান, কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন কেন বললাম জানেন? আল্লাহর কোরআন 30 পারা, রমজান মাসে রোজা 30টা, তারাবি হলো 30 দিন, ইফতার করেছি 30 দিন, সাহারি খেয়েছি 30 দিন, সবই যখন 30, আমি 30 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা দিব। আমি 30 জন দরুদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন ভাগ্যবান দরুদি হবেন যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা তুলবেন তিনি। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ ডানে বাঁয়ে পিছন সামনে থেকে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। 5,000 আমি আপনাদের কাছে দরদিরা আমার, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলিনি। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। গর্ভধারিণী মা যে মা 9 দিন গর্ভে রেখেছিল,
সেই মা কবরে চলে গেছে, সে মায়ের জন্যে, বাপের জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে দেখব, তার মধ্যে সর্বপ্রথম একজন দরুদি হাত উঁচু করে বলি 5,000 করে টাকা পাবো। আল্লাহর ঘরে দিলে ফুরিয়ে যাবে না। আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, হবে না হয় না? জোরে বলুন। হতে পারে না? পারে না? কথা কন না কেন? হতে পারে। আল্লাহু আকবার। দরদি মুসলমান, কখন কার কোন সময়তে কি হয় কেউ বলতে পারে না। ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘরের জন্য যেটা জমা হবে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। 5,000 করে ইনশাল্লাহ, নগদ হোক বাকি হোক। হাফিজুল একটা অন্ধ মানুষ, ছেলের নামে, বিবির নামে এবং নবীজির নামে 1,500 টাকা দিয়েছে। আজকের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাই। আমাদের শেখপাড়া বাজারে ফকির ভিক্ষা করতে এসেছিল, 2 ছেলের সাথে ছিল বেটা। খোদার তুলনায় খেতে চেয়েছে, কোন হোটেল থেকে খাবার দিয়েছে, খাবার নিয়ে গিয়ে খেয়েছে। কিছুক্ষণ পরে 2 জনাই শেষ। আজ কিভাবে হয়ে গেল কেউ বলতে পারছে না। এটা হলো ইসলামপুর থানার ভিতরে। বাপ বেটা ভিক্ষা করছিল, খাবার চেয়েছে, খাবার খেতে গিয়ে খাওয়াও সারা, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাওয়াও সারা। তারা তো বুঝতে পারেনি, তারা তো জানে না, অন্ধ মানুষ খাবার দিয়েছে, নিজের না জানি ওই খাবারের মধ্যে কোন রকম বিষাক্ত ছিল কিনা। মুসলমান দরদি, মৃত্যু তো আপনার আশ্চর্য নয়, দুনিয়াতে বেঁচে আছি এটা এখনো সব থেকে আশ্চর্য। তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো জানি পিঁপড়াপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি। আমি আপনাদের ভিতরে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান দরদি, ও যুবকেরা, তোমরা বাইরে থাকো, দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালায় থাকো, কত জায়গায় কর্ম করো, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিবা, ফুরিয়ে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 করে টাকা। কি গো, 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? হবে না ইনশাল্লাহ? আপনাদের 30 জন বলেছিলাম, যদি 30 জন না হয় কমিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ কমিয়ে দিলাম, মাত্র 1 ভাগ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। 10 জন আমি বলবো নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, অল্প অল্প করে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই এতগুলা মানুষের মধ্যে এমন কোন নাই আল্লাহর বান্দা? আগো সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, মাশাআল্লাহ। কত বাড়ি? এই দেখেন আল্লাহর বান্দা জহুর সে তিনি 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমি,
আল্লাহর পিয়ারা বান্দা যখন সেকল ছিল ৫,০০০ টাকা সর্বপ্রথমে লিখিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ যখন থেকে তুমি বলা কখনো ভুলো না। একেবা দোয়া করি আমি তাহার জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তো। এই এদিকে এই পাশে গেলে তারা খুব দেখেন দেখেন একটা মুসলমান মিলে মনে হয় একটা দিনের কাজ চলছে, দিশ নিয়ে বসে থাক, দিতে হবে না বস। কিন্তু দেখেছেন উঠে পারলি যে মজুরি ভেঙে দিয়ে বলছে চপালাই চপালাই। এ মুসলমান, এটা নিজের ক্ষতি হলো, পরের ক্ষতি নয়। তুমি মনে করছো চল পালিয়ে দেবো, চালাকি করবো, চল পালাই, এটা নিজের বিপদ নিজে টেনে আনবে। তুমি ভেবো না আমি উঠে গেলাম বলে আমি খুব বাহাদুর, না তুমি বাহাদুর নয়। ব্যাঙ আর সাপ দেখেছেন আপনারা? কি গো সাপ আর তো ব্যাঙ সাপকে বলছে তুই বেকা হয়ে চলিস কেন? তো সাপ বলছে বেশি পাইতারা করিনি, যেখানে সেখানে যা। কিছুক্ষণ পরে ব্যাঙ আবার ঘুরিয়ে এসে দেখতে সাপ ষাট হয়ে পড়ে আছে। কে ব্যাপার? গরুর রাখাল বাবা। গরুর রাখাল বোঝেন তো নাকি? রাখালের হাতে কি ছিল? পান্থি লড়ি বেদম একবারে পিটিয়ে ষাট করে ফেলে গেছে। তো ব্যাঙ বলছে তো ষাট হলি, এমনি হলি, হ্যাঁ পিটনি খাওয়ার পরে। তো আমরা যেদিন ষাট হব খাটে শুভ আর সাদা কাপড় পরবো, সেদিনকে গুনি গুনি ভাববো আল্লাহ কি ভুল করেছি, কেন ইসলামের ক্ষতি করেছি। দিনের স্বার্থে দিনই তো বটেই, আবার দিনকে নষ্ট করার জন্য মজলিস ভেঙে দিয়েছি। এ বাবা, আজ ইসলামের কেউ ক্ষতি করলো, এটাই ক্ষতি নয়। একটা দিনের কাজ চলছে, সেখান থেকে যদি কেউ উঠে ভেঙে দিয়ে মজলিসটাকে নষ্ট করে দেয়, ওটাও সেই ইসলামের শত্রু। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেটি? জোরে বলুন, ইসলামের শত্রু কিনা? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি ভাই, এ দেখেন জহির সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছে নাম্বার ২, আর একজন দরদি কে আছে ৫,০০০। জি আব্দুর রাজ্জাক ২ বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বলবো পিপড়াপুরি ওয়ালারা, আমি ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি বাপ। ৫,০০০ টাকা এমন কোনো বেশি নয়। আপনি আপনার কাছে জান আছে মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনি ৫,০০০ টাকা শোধ করে দেবেন। আর একজন দরদি 2 নম্বর কে আছে বলিবা ৫,০০০। কই আজকে যে জালসাতে আপনার ছেলে মেয়েরা ঘুরছে, জি ছেলে মেয়েরা ঘুরছে বাজারে, আজকে এক একটা বাড়িতে ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা করে খরচ। কি বুঝছেন আপনারা বলুন? এরা কথাও বলে না গো। হ্যাঁ খরচ আছে না নাই? বাড়িতে মনে হয় গরু, মনে হয় এই গ্রামে মনে হয় 10টা গরু পড়েছে। কথা বলে না? হ্যাঁ 14টা গরু। এদেশের লোক আমি দেখেছি, পিঁপড়াপুরির লোক, এর আগে জলসায় হয়েছিলাম, এরা নিজে খাবে, নিজে বিল্ডিং করবে, বানাবে, সব করবে, কিন্তু দিনের স্বার্থের জন্য তাদের হাতটা উঠে না। আর আল্লাহ তো সবারই দান কবুল করে না। আপনার হাজারও থাকতে পারে, কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন ছবি করি দান, আর সাগার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। এ কত 1,000 টাকা কত জনে লয়,
আর সারাদিন খেটে কেউ বানাহারে রই, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 5000 করে টাকা, কত বাড়ি? হাড়ুল পাড়া, কোন দিকে? এই মুমিনপুর হাড়ুল পাড়া। সুবহানাল্লাহ শরীফ আনসারী 1000 টাকা নগদ বিদেশ থেকে। পিপিয়াপুরীর লোক বলছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। আর এখানে মনে হয় পিপিয়াপুরীর লোকই নাই নাকি? এই হাত তোলান দেখি, কারা কারা আছেন পিপিয়াপুরীর? একজনা? হ্যাঁ, হায় হায় হায়, এত বড় লজ্জার কথা গো। হাড়ুর পাড়াতে গেছি 1000 টাকা নগদ। জাহিদুল ইসলাম অমরপুরের 1 বস্তা সিমেন্ট 350 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আর বান্দা শরীফ আনসারী ছিল, হাড়ুল পাড়া হতে এসে 1000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বড় মনে ছিল, টাকার ছিল বড় বাসা, আর 1000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আপনারা মসজিদটা করবেন না? আপনারা যদি না দেন, আমি আইজুল হক চিল্লেও হবে? হবে? হবে না। মসজিদ আপনাদের, নামাজ পড়বেন আপনারা। আপনারা যদি মনে করেন আমরা দিব না, কিন্তু মসজিদ কোনোদিন হবে না। তাই আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই। একজন 5000 টাকা জয়রুল দিয়েছে, নাম্বার 2, আর একজন দরদি বলুন 5000 ইনশাআল্লাহ।